লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক খাতায় কলমে মৃত, বঞ্চিত হয়ে চিন্তায় জীবিত আয়েশা বিবি। সমাধানের আশ্বাস প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেই প্রকল্পের পরিষেবা উপভোগ করছেন বাংলার মহিলারা। প্রথম পরিষেবা ঠিকঠাক চললেও সময়ের সাথে সাথে বেশ কিছু সমস্যার শিকার হচ্ছেন প্রাপকরা। জীবিত মহিলা হয়ে যাচ্ছেন মৃত, আর সেই কারণেই অনেকেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই ঘটনা একে একে প্রকাশ্যে আসছে। দুই পুত্র ও স্বামীকে নিয়ে দিব্যি সংসার করে চলেছেন মহিষাদলের ইটামগড়া 2 গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ার বাসিন্দা মৃত আয়েশা বিবি। কিন্তু খাতায় কলমে তিনি মৃত হলেও তিনি কিন্তু দিব্যি বেঁচে রয়েছেন। পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিস ছোটাছুটি করেও জীবিত হয়ে উঠতে পারেননি এখনো। সরকারি খাতায় এখনো তাকে মৃত দেখানো হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন না আয়েশা বিবি। খাতায় কলমে মৃত থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। গত 6 মাস ধরে সেই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন তিনি, এমনটাই জানালেন তিনি। তা তো বলতে পারছি না। ওটা যখন বন্ধ হয়ে গেল তখন বুঝতে পারছি। সমস্যার কথা বলতে পারবো, কে কি করেছে আমরা কি বলতে পারবো সব। আমার শরীর এখন প্রচুর খারাপ। কতদিন আগে আপনার এই বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারটা? 5-6 মাস, 4 মাস থেকে। খোঁজ খবর নিয়েছিলেন কেন বন্ধ হয়েছে? হ্যাঁ, কি বলছে জানতে পারলেন? বই আপডেট করতে না বুঝতে পারা গেছে যে টাকা ঢুকছে না। কি কি জানতে পারলেন বন্ধটা কেন হয়েছে? সবাইয়ের টাকা ঢুকতেছে, আমার কেন ঢুকছে না? ওইখানেই তো সন্দেহ হচ্ছে যে আমার তো ভান্ডার ঢুকছে না, যত টাকা আছে সেই তার বেশি আর ঢুকছে না। যখনই টাকা তুলতে যাই আমার সেই একই টাকা। খবর নিয়ে কি জানতে পারলেন? আমাদের হাসবেন্ড হ্যাঁ, কি জানতে পারলেন? বই আপডেট যখন করতে গেছে তখন বুঝতে পেরেছে। এবার পরে শোনাচ্ছে, উনি বলতেছে যে কিনা তোমার লক্ষ্মীর ভান্ডারে 4 মাস থেকে আর বন্ধ হয়ে গেছে, আর আর হচ্ছে না, টাকা ঢুকছে না, আর বন্ধ হয়ে গেছে। তারপরে তো উনি যখন অঞ্চলে গেছিল তখন কাগজপত্র আমার সব ডকুমেন্টস নিয়ে গেছিল। তখন উনি তারপরে দেখতে উনাকে বলতিছে যে কিনা আয়েশা বিবি তো মৃত বলে আমাকে এসে তখন বলতিছে, বাড়িতে এসে বলে মৃত বলে তো সেখানে দেখাচ্ছে বলে ওই জন্য টাকা ঢুকছে না। আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন এ ব্যাপারে? হ্যাঁ, ওই তো অঞ্চলে, কিন্তু আবার ভিডিও গেছিল, আমাকেও ভিডিও পাঠিয়েছিল, সব ডকুমেন্ট সব জমা দিয়ে আসছে। এখন কি চাইছেন? এখন যাতে ওটা মৃতটা মানে আর যেন না থাকে। ওটা থাকলে সমস্যা আছে পরবর্তীকালে, কি এখনো সমস্যা হচ্ছে। আপনি জীবিত আছেন, সরকারি মৃত দপ্তরে কি মৃত করে? বলে হয়ে গেছে, এটা এটা কি কোথাও একটা গাফিলতি বলে মনে হচ্ছে? কি করে বুঝতে পারছি? যিনারা ঠিক করার তিনারা করবে, কিটা হয় তিনারাই জানবে, আমরা কি কিছু করতে পারবো? তো আমার তো ওখানে যে এসে আর এইসব ছুটাছুটির ওদের সময় এসে এই তো শরীর খারাপ, হাই প্রেসার হয়ে গেছে। আপনার নাম? আয়েশা বিবি। আয়েশা বিবি জানান, গত এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি না। কয়েক মাস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না আসায় সন্দেহ হয়। তখন পঞ্চায়েত অফিসে যোগাযোগ করি। প্রধান পরামর্শ দেন বিডিওর কাছে সমস্যার কথা জানিয়ে লিখিত অভিযোগ করতে। বিডিওর কাছে অভিযোগ করেছি, দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। বামুনিয়া গ্রামে আয়েশা বিবি নামে একজন লক্ষ্মীর ভান্ডার প্রাপক, উনি জীবিত রয়েছেন অথচ উনি মৃত বলে দেখাচ্ছেন, এবং উনি এই লক্ষ্মীর ভান্ডারের যে টাকা উনি বিগত বেশ কয়েক মাস পাচ্ছেন না। এই ব্যাপারে কি বলবেন? এটা গত পরশুই আমার নজরে এসছে। চিঠিটা আমার কাছে পেয়েছি এবং দেখা যাচ্ছে জনমৃত্যু পোর্টাল থেকে ওদের কোনোভাবে তাদের মিসিং হয়েছে, কোনো এর থেকে একটা ভুলভ্রান্তি হয়েছে। জেলার সাথেও কথা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মিটাতে ব্যবস্থা হচ্ছে। পঞ্চায়েত থেকে রিপোর্টে চাওয়া হয়েছে, রিপোর্ট আসছে, জেলার সাথে যোগাযোগ রয়েছে, তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যাবে।
ইটামগড়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস বলেন, প্রশাসনিক ভুলভ্রান্তির কারণে একজন গরিব মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে একজন জীবিত মানুষকে। কিভাবে দ্রুত আয়েশা বিবি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন, ব্লক প্রশাসন তার ব্যবস্থা করুক। হ্যাঁ, ঘটনাটা একদম বাস্তব সত্য। কারণ আমরা পঞ্চায়েত বোর্ড গঠনের পরে, এটা 6 মাস আগে হয়েছে। পুরনো তৃণমূলের পঞ্চায়েত বোর্ড যখন ছিল সেই সময়কার ঘটনা। তখন পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত কিভাবে করলো এটা, একজন জীবিতকে, আয়েশা বিবি বামুনিয়া গ্রামের। এবং পরে যখন আমি প্রধান হই, আমার কাছে এসে অভিযোগটা করে যে দাদা আমার যে বেঁচে আছি কিন্তু আমাকে বলছে যে মৃত। ব্লকে গেছিলাম, বিডিও সাহেব বলছে মৃত বলে এই জন্য লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা ব্লককে জানাই, বিডিওকে জানাই, এরপরে ডেপুটেশন একটা হয়েছিল, সেখানেও বলেছিলাম। দেখলাম তাতেও সুরা হয়নি। দুয়ারে সরকার ভদ্রমহিলা ঘুরে গেছেন, তাতেও সুরা হয়নি। এইবারে লাস্ট এই যে দুয়ারে সরকার হলো আমাদের এই গ্রাম পঞ্চায়েতে 19 তারিখ, সেই দিনকার দুয়ারে সরকার এসে আবার অভিযোগ করেছেন। আমি বলি, এতদিন বিডিওর কাছে পাঠালাম, সবাইকে পাঠালাম যারা লক্ষ্মী ভাণ্ডার, এখনো ভদ্রমহিলাকে বাঁচানো গেল না। সে বাস্তবে বেঁচে আছে, খাতা কলমে তাকে মেরে দিয়েছে, খাতা কলমে বাঁচানো গেল না, যে কারণে তিনি তার লক্ষ্মী ভাণ্ডার পায়নি। এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এত প্রচার মুখ্যমন্ত্রী, অথচ গ্রামের একজন মুসলিম লক্ষ্মী, মানে যাকে লক্ষ্মী ভাণ্ডার তিনি পাবেন, তার কাছে আর সেই টাকাটা 6 মাস ধরে সে আর টাকা পাচ্ছে না। আরো বেশি হয়ে গেছে 6 মাসের পরে, এখন তো আরো বেশি হয়ে গেছে। আমরা চাই এই ভুলটা সংশোধন করে ব্লক তাকে টাকা পাওয়ানোর, স্টেট লেভেল থেকে যেভাবেই করা যায় তার টাকাটা তাকে পাইয়ে দেয়। একজন সংখ্যালঘু দরিদ্র পরিবারের মহিলা। আপনার নাম আর রামকৃষ্ণ দাস, প্রধান, ইটামগড়া 2 গ্রাম পঞ্চায়েত। মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার জানান, বিষয়টি কয়েকদিন আগে আমার কাছে এসেছে। বিষয়টি নিয়ে জেলা শাসকের সাথে কথা হয়েছে। জন্ম মৃত্যুর পোর্টালে আধার লিঙ্কেজ ভুলের কারণে এই সমস্যা হচ্ছে। আমরা দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি। এখন দেখা আয়েশা বিবি তার প্রাপ্য অধিকার তিনি কবে ফিরে পান, সেদিকে আমাদের নজর থাকবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, R10 নিউজ বাংলা।